কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। হ্যাঁ, যুদ্ধের কথাই বলছি, কিন্তু এ হলো রাজনৈতিক যুদ্ধ। ভারত পাক সংঘর্ষ থামতেই গোটা দেশে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। দেশভক্তির হাওয়ায় ভোটের পাল তুলে দিতে কম বেশি মরিয়া সব দল। এই পরিস্থিতিতে একদিকে যখন সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা চলছে, ঠিক তখনই অপারেশন সিঁদুরকে হাতিয়ার করে পথে নামল কংগ্রেসও। প্রায় ১ ডজন শহরে জয় হিন্দ সভা করবে কংগ্রেস। জয় হিন্দ সভায় থাকবেন কংগ্রেসের প্রবীণ নেতারা, অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা ও সাধারণ মানুষ। সেনাবাহিনীকে অভিবাদন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে জবাব চাইবে কংগ্রেস। অপারেশন সিঁদুরকে রাজনৈতিক প্রচারের অস্ত্র বানাতে চাইছে সব দল। সেনাবাহিনীর সাফল্যকে নিজেদের স্বার্থে ব্যবহার করে রাজনৈতিক জমি বাড়াতে চাইছে শাসক বিরোধী সব পক্ষই। একদিকে সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে বিজেপি তিরঙ্গা যাত্রা চলছে, এবার অপারেশন সিঁদুরকে হাতিয়ার করে পথে নামল কংগ্রেসও। প্রায় ১ ডজন শহরে জয় হিন্দ সভা করবে কংগ্রেস। জয় হিন্দ সভায় থাকবেন কংগ্রেসের প্রবীণ নেতারা, অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা ও সাধারণ মানুষ। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জয় হিন্দ সভায় সেনাবাহিনীকে অভিবাদন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে জবাব চাওয়া হবে। জয় হিন্দ সভায় কংগ্রেস কেন্দ্রের কাছে একাধিক প্রশ্নের উত্তর চাইবে। পেহেলগাম কাণ্ডের ৩ দিন আগে প্রধানমন্ত্রীর সফর বাতিল হলেও ২২শে এপ্রিল সাধারণ মানুষের নিরাপত্তায় গাফিলতি ছিল কেন? কেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কথা প্রথমে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প? কেন তিনি দাবি করেন এই চুক্তি তার মধ্যস্থতায় হয়েছে? কেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পরবর্তী ভারত পাক আলোচনা নিরপেক্ষ স্থানে হবে? এদিকে ২৫শে মে অপারেশন সিঁদুর নিয়ে শুধু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জয়রাম রমেশ বলেন, অপারেশন সিঁদুর গোটা জাতির গর্ব, এটি কোনো রাজনৈতিক দলের প্রচারের অঙ্গ হতে পারে না। তিনি আরও প্রশ্ন করেন, ২৫শে মে শুধু এনডিএ মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন বৈঠক? সব দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হলে সমস্যা কোথায়? অপারেশন সিঁদুর নিয়ে একদিকে বিজেপির তিরঙ্গা যাত্রা, অন্যদিকে কংগ্রেসের জয় হিন্দ সভা। সেনাবাহিনীর সাফল্যকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করে কার জমি কতটা শক্ত হবে তা সময়ই বলবে। কলকাতা টিভি।